সংসারের বিষয় না। কি রে, তুই আমার ছোট বোন হয়ে আমার গায়ে হাত তুললি? তুমি কি করবি? কাজটা তুই ঠিক করতেছিস। কাজটা আমি ঠিক করতেছি না। শোন, তুই আমার বড় বোন, তোর গায়ে হাত তুলতে না আমার অনেক কষ্ট হয়েছে, কিন্তু বাধ্য হয়ে তোর গায়ে হাত তুললাম। বের হ আমার বাসা থেকে। কি? আমার বাড়ি থেকে বের হ। তোর বাসা থেকে আমি বের হবো? তোর বাসা থেকে আমি বের হবো? হ্যাঁ, আব্বা আম্মা না আমার এই জায়গায় পাঠাইছে, কেন জানোস? তোর শায়েস্তা করতে। তুই এটা তোর সংসার না, আমার সংসার। আমার সংসার। আমি যদি দুলাভাই তোর ডিভোর্স দিয়ে দেয়, তোর সংসারটা কোথায় থাকবে? বাবা, তো দুলাভাই বললেই হলো সে আমার ডিভোর্স দিয়ে দিব। ডিভোর্স না মুড়ির মোয়া না যে বললো আর দিয়া দিল। তাই আমি যদি বলি দুলাভাই তোর ডিভোর্স দিয়ে দিছে? তুই বললি আর আমি বিশ্বাস করে বসে থাকলাম। বিশ্বাস করি না। তুই তার মার সাথে যে ব্যবহার গুলা করস, যে তুই তার মারে দেখতে পারস না, তুই তার মারে সেবা যত্ন করবি কি? উল্টা তুই তার মারে বৃদ্ধাশ্রমে রেখে আসতে বলস, আর সে তোকে নিয়ে কি সংসার করবে, তোকে নিয়ে তুলু তুলু করবে, তুই মনে করতেছিস? আসতেছি তো, গেট কি ভেঙে ফেলাই নাকি? আস্তে 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 আস্তে, দেখা দেখা। এই যে এনে বস, এনে বসো, বসো আস্তে। ওই রাগ করো না, এদিকে একটু কথা আছে, শুনলাম। কি কথা আছে? আস্তে। কি আস্তে কথা বলবো? তোমার মার কি লজ্জা শরম কিছু নেই? আর তোমার কি অক্কল বুদ্ধি নেই? গতবারও যে এত চিল্লা চিল্লি ঝগড়া করে জেলে তোমার মার লেগা, আবার উনি কেন আসছে এবার? এদিকে আসো না, শুনো না, শুনো। এই দাঁড়াও, ওই তুই আমারে ওইখান থেকে টাইনে কেন নিয়ে আসলি? এই আচ্ছা বলার আমারে বলো, ঠিক আছে? দেখলাম কি আমার খুব অসুস্থ, খুব অসুস্থ। মরতে পারে না তোর মা? আল্লাহর দুনিয়াতে এত মানুষ মরে, আল্লাহ তোর মায়ের চোখে দেখে না? তোর মা মরতে পারে না? 2 দিন পর পর এত উষ্টা লাথি খায় পোলার বগুয়াতে, তারপরে লাজ লজ্জা না? তোর ছোট ভাই বাসায় দিতে পারলি না? আরে ছোট ভাইয়ের বউর বাচ্চা হইব, ওইনে কেমনি দিয়ে আসি? তোর ছোট ভাইয়ের বউ হ্যাঁ পালবো, হ্যাঁ এবার তোর ছোট ভাইয়ের বউ পালবো। এই সমস্যা নাই, এক সপ্তাহ এক ডাক্তার দেখাই আমি দিয়াম আবার। ওরে বাবা রে বাবা, এটা কি হসপিটাল? 1 সপ্তাহ থাকবে এখানে, তুই ডাক্তার দেখায় তারপরে দিয়ে এতই সোজা? 1 মিনিটও তো না তোর মা আমার বাড়ি থাকতে পারবে না। আহা তুমি এমন করো না। তোরে এর আগেও বলছি, গতবার যখন তুই তোর আম্মার নিয়ে যাস বলছি তোর আম্মা যাইতেছে এই বাড়িতে যে আর কখনো না আসে। আজকে আবার কোন সাহস আনলি? আচ্ছা ওই ডাক্তারটা দেখাই আগে। ওই শোনো না, ডাক্তার তুই নিবি, নিয়ে রাস্তায় রাখবি তোর মা। শোনো না, শোনো না, আমার কথাটা একটু শোনো। ছাড়তে বলছি। তুমি এক কাজ করো, তুমি একটু আম্মার জন্য একটু রান্না বান্না করো, ভাতটা একটু নরম করে রান্না করো। বাবারে বাবা, কত শখর মরে আমি 2 চোখে দেখতে পারি না। ওর মর লেগে আমি ভাতটা নরম করে, হ্যাঁ। খুব মজা না? কোন মুখ দেখিব তোর মার ওই মুখ আমি পুতা দিয়ে ছেঁচতে আচ্ছা চালাবো। তুমি ওদিকে দাঁড়াও, এদিকে দাঁড়াও, তুমি আমার কথা শুনো। এটা হ্যাঁ? আমার বাড়ি, আচ্ছা তোমার আমার বাড়ি। পারমিশন ছাড়া কেউ থাকতে আচ্ছা পারবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওই 2 দিন 2 দিন 2 দিন 2 দিন। 2 দিন আমি কইছি না তোর আম্মা 1 সেকেন্ড আমার বাসায় থাকতে পারবে না? তুমি যে এই যে সিলে করো না আম্মাকে। শুনুক না, শুনলেই তো ভালো হইব। আসে কেন? শরম লজ্জা বলতে কিচ্ছু নাই। হ্যাঁ, জানে যে বাড়ির ভিতরে পোলার বউ একটা থাকে, পোলার বউ রঙ্গলীলা দেখতে হয়, পোলার বউ পোলা কি করে ঘরের ভিতরে খাইয়া খাই সব ধ্বংস করতে হয়। হ্যাঁ, আস্তে আজকে কি আসতে বলবো? তোমার মা যদি এরকম হইতো তো আমি কি ফালাই দিতাম? আমার মা এই স্বভাবের না, আমার মা এই স্বভাবের না, বুঝতে পারছো? তোমার মার মতো খাচ্চন্নি একটা মহিলা, শরম লজ্জা বলতে কিচ্ছু নাই। যে পোলার বউ আমার এত অপমান করে, কেন আমি 2 দিন পর পর ওই বাড়িতে যেতে হবে আমার? দেখো তোমার মারে এত কথা কি এগিয়ে গলায় ফাঁসি দিয়ে মরতে পারে না? গাড়ি তলায় পড়তে পারে না? তুই কি করবো? তুই এবার আমার দমল দাস, তোর সাহস তো কম না? তোর মারে দেখে এবার কি করে? তোমার বারবার বলতেছি, তোমার রিকোয়েস্ট করতেছি, তুমি কোনো সিনকেট করো না। আম্মা আসছে, থাক 2-4 দিন, তারপরে আমি দিয়ে আসবো আবার। তোর রিকোয়েস্ট তোর জায়গা মতো দিয়ে দিন। তুই ভালো করে জানিস তোর আমার আমি দেখতে পাই না কেন? তোমার আমি বারবার বলতেছি, তোমার ভালোর জন্য বলতেছি। ভালো তোর মারা আগে বাইর কর। আমার ভালো না, আমি বুঝি, তোর বুঝা লাগবো না। দেখো এরকম কিছু কইরো না, যাতে তোমার খারাপ হইব। এই তুই আমার ভয় দেখাস? তোর ভয় কি আমি মুখতে দিছি দাঁড়া দাঁড়া? বেয়াদবের বাচ্চা বেয়াদব। আমার আম্মার গায়ে তুমি হাত দিবা না। তোর আম্মার গায়ে হাত দিব না এমন কথা কম না যে আজকে গিয়া গাড়ি তলে পইরা মরে তোর আম্মা।
কত সুন্দর বয়া 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 ঘুমাইতেছে। এই আপনার সমস্যাটা কি? 2 দিন পর পরে আমার বাড়িতে কেন আসতে? আপনি মরতে পারেন না? 2 দিন পর পরে কি আপনার অতিসারে জোলায় ধরে রাখে? কথা বলে না, কথা বলে না, খোদার খাসি একটা। আপনার সমস্যায় কি জিজ্ঞেস করতেছি? 2 দিন পর পর কি আমার সংসারে এসে অশান্তি করতে আপনার খুব মজা লাগে? জি, আর সোফায় বসবেন না, সোফায় বসবেন না। আপনার না আমার বাড়ির কোনো জিনিসে হাত দেওয়ার যোগ্যতা রাখেন না আপনি, বুঝতে পারছেন? বসবেন না সোফায়। কেন আসছেন? গতবার যে আপনার আমি 100 বার বইলা দিলাম, এই যে আমার বাড়ি থেকে বেরিতেছেন, আপনার চেহারা যেন আমার বাড়ির ত্রিসীমানা না দেখে আবার কেন আসলেন? কেন আসলেন? ছেলে আসতে বললে কি আসতে হবে আপনার? আল্লাহ, আমি বুঝি না, একটা কুত্তার যদি জুতা দিয়া বাইরে সরাই দিনা গেটের সামনে থাকে, ওই কুত্তারা নেক্সট টাইম আমার দৌড়ে দেখি না। কিন্তু আপনার শরম গেছে কি? আপনি তো বিলাই শেষ হয়ে গেছে, খাইতে খাইতে শেষা। আমি কার লগে কথা কই? আমি কি মানুষের লগে কথা কই না গরু ছাগলের লগে কথা কই? আমি নিজেই বুঝতে পারতেছি না। কুত্তার একটা লাথি মারলে কুত্তা খেয়ে করে ওঠে, আর এই মহিলা বাবা ঘুমাইতে আছে। বুঝতে পারছি, তুই বুড়ি তো ভালো কথায় যাবি না, তোর শিক্ষা দিয়ে ছেড়ে দিব যে পোলায় কইলেও তুই না বলস আমার বাসায় আর কোনোদিন আসবি না। এই জুতাগুলো সব পরিষ্কার করবি। জুতা পরিষ্কার শেষে ঘর ঝাড়ু দিবি। তারপরে আমার এই কাপড়গুলো ধুবি, ধুয়ে ইস্ত্রি করে তারপরে দিবি। একশো ফকিন্নির বাচ্চারা, ওর সাহস কত বড়! ওই আমার কাপড় দিয়ে আমার জুতা পরিষ্কার করতেছে, আমার কাপড় দিয়ে আমার জুতা তোরা পরিষ্কার করতে বলে। তোর ওড়না দিয়া করবি, তোর ওড়না খোল, তোর ওড়না দিয়া মুছবি, মুছ সুন্দর করে মুছেন। যেমনে মুছতেছেন মনে হয় যে আমার জুতা ব্যথা পাইব, অথচ জুতার কোনো ময়লা উঠতেছে না। তাড়াতাড়ি হাত চালায় কাজ করেন। বুইরা হয়ে গেছে, তারপর হাতের নখ রাখা বন্ধ করে না। এর বলে 2 দিন পর পর জ্বর পাতে ধরো। বুড়ির বাচ্চা বুড়ি, আজকে তোর একদিন কি আমার একদিন। ওঠ ওঠ, তোর সাহস কত বড়! তুই আমার জিনিসপত্র ফেকিয়া ফেলিখা ফেলাস। তোর আজকে পুরো শরীরে জামা কাপড় খুইলা উলঙ্গ করে এরপর রাস্তায় ছাড়। এরপর যদি তোর শিক্ষা বল, বুড়ির বাচ্চা বুড়ি। কি রে তুই এইভাবে আমার বাড়িতে? হ্যাঁ, আমি তোর বাসায়। আর এইভাবে কেন না? আব্বা আর আম্মা পাঠাইছে তোর তামাশা দেখতে। তুই যে তোর শাশুড়ির সাথে কি তামাশাগুলা করস, এগুলা দেখতে পাঠাইছে আপু, বুঝতে পারছস? আব্বা আম্মারে না দুলাভাই বলছে, কিন্তু বিশ্বাস করে নাই। তারপরে দুলাভাই বলল যে আমি যেটা বলতেছি সেটা করেন, তাহলে দেখতে পারবেন যে আপনার মেয়ে কতটা ভালো। তো দুলাভাই তার মা সাজিয়ে আমার এই জায়গায় নিয়ে আসছে। তারপরে তো আমি দেখলাম বাকি ইতিহাস, যে আমার বোন তার শাশুড়ির সাথে কি কি করে। আচ্ছা হয়েছে, এটা আমার সংসারের বিষয়, এটা নিয়ে তোদের কথা না বললেও চলবে। তোর সংসারের বিষয় না? হ্যাঁ, এটা আমার সংসারের বিষয়। তোর সংসারের বিষয় না? কিরে তুই আমার ছোট বোনের আমার গায়ে হাত তুললি? তুমি কি করবি? কাজটা তুই ঠিক করতেছিস না। কাজটা আমি ঠিক করতেছি না। শোন, তুই আমার বড় বোন, তোর গায়ে হাত তুলতে না আমার অনেক কষ্ট হয়েছে, কিন্তু বাধ্য হয়ে তোর গায়ে হাত তুললাম। বের হ আমার বাসা থেকে। কি? আমার বাড়ি থেকে বের হ। তোর বাসা থেকে আমি বের হবো? তোর বাসা থেকে আমি বের হবো? হ্যাঁ, আব্বা আম্মা না আমার এই জায়গায় পাঠাইছে কেন জানোস? তোর শায়েস্তা করতে। তুই এটা তোর সংসার না, আমার সংসার। আমার সংসার আমি যদি দুলাভাই তোর ডিভোর্স দিয়ে দেয়, তোর সংসারটা কোথায় থাকবে? বাবা
তো দুলাভাই বললেই হলো সে আমার ডিভোর্স দিয়ে দিব। ডিভোর্স না মুড়ির মোয়া না যে বললো আর দিয়া দিল। তাই আমি যদি বলি দুলাভাই তোরা ডিভোর্স দিয়ে দিছে, তুই বললি আর আমি বিশ্বাস করে বসে থাকলাম। বিশ্বাস করি না। তুই তার মার সাথে যে ব্যবহারগুলো করস, যে তুই তার মারে দেখতে পারস না, তুই তার মারে সেবা যত্ন করবি কি, উল্টা তুই তার মারে বৃদ্ধাশ্রমে রেখে আসতে বলস, আর সে তোকে নিয়ে কি সংসার করবে, তোকে নিয়ে তুলু তুলু করবে, তুই মনে করতেছিস? হ্যাঁ, যেটার উপযুক্ত তার ওইটাই দিতে। একদম রাইট কথা। তুইও না এখন উপযুক্ত হয়ে গেছিস তার সংসার থেকে বিদায় হওয়ার, এই জন্য সে তোকে তার সংসার থেকে বিদায় করবে। তোরে চামচা রাখছে চামচামি করার জন্য? আমাকে চামচা রাখে নাই। আমার তো ওইটাই। তুই আমাকে চামচা রাখতে পারবি? হ্যাঁ, তুই আমাকে চামচা রাখতে পারবি? তোর সংসার নিয়ে তুই মাথা ঘামা। তারপর না তোর কোনো মতো নাই, বুঝতে পারছিস? কেন গায়ে হাত দিবি না? গায়ে হাত দিবি না? না, গায়ে হাত দিলে কি করবি? তোর তো ঝাড়ু দিয়ে বেরোনো উচিত। তোর সাহস তো কম বড় না, তুই আমারে ঝাড়ু দিয়ে বেরোবি? সাহসের কি দেখছস? সাহসের কি দেখছস? সাহসের কি দেখছস তুই? অতিরিক্ত সাহসের কি দেখছস? তোর তো ঝাড়ু দিয়ে বাইরে বাইরে এই জায়গায় ফ্ল্যাট করা উচিত। তোর যদি মাইরে এনে আমি মনে কর ভুট করে রাখি না, কেউ দেখতেও আসবে না। আর শোন, আব্বা আম্মা না আমার মারার অনুমতি দিয়ে দিছে তোরে। তুই এই মুরব্বী মানুষটারে মারতে মারতে তোর অভ্যেস খারাপ হয়ে গেছে, মানে মানুষকে মারতে মারতে তোমার অভ্যেস খারাপ হয়ে গেছে। তুমি যাকে খুশি তাকেই মারবে এখন। হ্যাঁ, পাইছো কি? এই যে উনি তোমার শাশুড়ি না? হ্যাঁ, আরেকটা তোমার স্বামীর মা দেখে তুমি তার সম্মান করবা না, তারা তুমি ভালোবাসবা না, তুমি তার স্নেহ করবা না, তুমি তার সেবা যত্ন করবা না। ও মা, তুমি একলা এই সংসারে মানে হুকুমদারি করবা? এই যে শোন, তুই না ছোটকালে আমার হাতে অনেক মার খাইছিস, তাও তো লজ্জা নাই কেন? বুঝতে পারছস? এখনো না আমার গায়ে অনেক শক্তি আছে। তুই যদি একটা দশ না, তোর 7টা 10 শক্তি আমার কাছে আছে। বুঝতে পারছস? বড় হয়েছিস তাতে কি হয়েছে? সোনাপা, এখনো তোর বলতেছি ভালো হয়ে যা। তোরও ভালো বলতেছি বলতে আমার না। বাসা থেকে বেরো। তোর বাসা থেকে না আমি বেরামো পরে, তুই আগে বেরাবি। তুই বেরো। আমি বেরামো আগে। বের হ। বুঝতে পারছি তুই এইভাবে সোজা হবি না, তো তুই যেভাবে সোজা হবি আমি সেই কাজটাই করতেছি। দুলাভাই, দুলাভাই, কি আনছেন? নে, ওটা কি জানোস? তোর ডিভোর্সের কাগজ। আরেকটা কথা শুনে রাখ, আব্বার আম্মা বলছে তার বাড়ির 30 সীমানায় তোকে যেতে নিষেধ। বাংলাদেশ যদি তোকে দেখে না, এই যে মার বাসায় তো বড় বড় ঝাঁটা আছে, সে ঝাঁটা দিয়ে তোর পিটাইব। তোমার মার কারণে তোমার আব্বার কারণে তোমার ছেড়ে দিলাম, কইলাম না। ডিভোর্স লেটারটা তোমার হাতে দেওয়ার আগে ইচ্ছা রকম বাইরে 5টা বানায় লিখতাম। মুড়ির মোয়া তো তুই তোর করে মুখে বড় বড় কথা, তাও কথা কমে না। বাবা রে বাবা, এত চুপাকি লিগা তোর? হ্যাঁ, এই চুপার কারণে ও আমার হাতে যেই মার খাইছে তাও লজ্জা শরম নাই কে? তোর লজ্জা হবে না জীবনে? তোর লজ্জা করে না যে ছোট বোনের হাতে মার খাস? হ্যাঁ, বেশরমা। তুই মাইশের সংসারে নাক গলাস। তুই কে? তুই কার ছোট বোন? সংসার তো সংসার আছে। হ্যাঁ, এই তোর চুপার কারণে আর তোর কথার কারণে আমার মতো মহিলা দেখে না, ওর মতো বুইরা বেড়ার সংসার করছে। অন্য কোনো মাই এলে না 2 দিনও টিকতে না। তোর বাড়ির দাসী বান্দিরা আমি তোর মাস খেবা যত না করলাম, তোর সংসার কি হয়েছে? বাংলাদেশ না পোলার অভাব নেই। মানে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খা। কে লিগা? আমি নানি গো বাড়ি যাবো। যা, নানি তোরে। এই শরীরটা দেখতেছস না? এই শরীরটা কুত্তা দস্তা কুত্তা খাবলায় খাবলায় খায়, একটা ঠিক কথা গু খায়, গোস্ত খায়, ময়লা খায়। তোরে এরকম ডাস্টবিনের ময়লা মনে কইরা বিভিন্ন পুরুষ মানুষ খাবলায় খাবলায় খায়। তোর খাইব। আমারে খাইবো না, খাইলে তোরা খাইবো। যা যাইয়া দেখ, তোরে খাবলায় খাবলায় খাইবো। তুই খালি বাইরে যাইয়া দেখ একবার। উমরাস খান। আমার মা তুমি তো মন থেকে তোরা গাড়াইতে, তোরা গাড়াইতে না আমার খুব মজা লাগতো। তুই আমার মা রে অনেক গায়ে দিস, অনেক গায়ে দিস। তোর মার 7 কপালের এখন যে বাচ্চা হয়ে থাকিস দুলাবাইলে আগে। এই দুলাভাই, ও আমার বেয়াদব। ছোট বোনের মতো, আমার ছোট বোনের মতো। অসভ্য। এই কেমনে তোমার বোন হইলো? তোমার বাপ মার পেটে কেমনে হইলো রে? কেমনে জন্ম দিল? আপনি কেমন পুরুষ? হ্যাঁ, আপনার না বুঝতে পারছেন? একটা মহিলা মানুষ সোজা করে রাখতে পারেন না, আপনি কেমন পুরুষ? ঠিকই কইছো। এই যে পুরুষটার কথা কইছো না, আমি এই পুরুষটাই। আমরা মান সম্মানের ভয় পাই। আমাদের ফ্যামিলিতে কোনোদিন বউর গায়ে হাত তোলার কোনো অভ্যাস নেই। আমার বাবারও কোনোদিন দেখি নাই,
আর ছোট ছিলাম আমার দাদারও কোনোদিন দেখিনি, আমার মাও কোনোদিন আমার বাবার মুখে মুখে তর্ক করেনি, আমার দাদিও কোনোদিন দেখি নাই। এর আগের পুরুষ তো আমি দেখি নাই, বলতে পারি না। শোনেন দুলাভাই, আমার আত্মীয় স্বজনের ভিতরে কখনো দেখি নাই মেয়ে মানুষরা এরকম জল লাগে, বিশ্রী খারাপ হয়। শোনেন, তোমার বোনটাই দেখলাম। এখন না ডিজিটাল যুগ, বুঝছেন? ওই ছেলের বড় না শাশুড়ি নিয়ে খাইতে চায় না। Digital না। শোনেন, ছেলেদের কি করতে হয়, মুখের কথা আছে না, বউরে টাইট করে রাখতে হয়, শুধু মারলেই সবকিছু হয়ে যায়। ডিজিটাল না, ডিজিটাল না, এটা হচ্ছে কি মন মানসিকতার ব্যাপার। তুমি যদি তোমার মনটা ঠিক রাখো সব ঠিক। তুমি যদি অনেক কিছু মাইনে নিতে পারো, সংসারে অনেক কিছু সুখ শান্তি আসবে। আর যদি তুমি মাইনে না নিতে পারো, তোমার সংসার থেকে, তোমার কপাল থেকে সুখ শান্তি সব উঠা যাবে গা। তুমি সংসার করতেছো না, তোমার শ্বশুর শাশুড়ি সংসার করো, তোমার ননদ আছে, দেবর আছে, আমি কিন্তু দেখি কারোর সাথে মুখ কালা করে কথা বলো, যদি মনে কষ্ট পাও হাসি দিয়ে কথা বলো, বলো না? হ্যাঁ। আর তোমার বোন, আমার মা আসার সাথে সাথে মাথায় মনে হয় আকাশ ভাঙিয়া পড়লো। আমার কোনো আত্মীয় স্বজন আইতে পারে না, 2 টাকা কেউ ভাঙিয়ে আমি দিতে পারি না। তোমার বোনটা আমি অনেক সুযোগ দিছি, কিন্তু না, তোমার বোন লাস্ট পর্যন্ত ভালো হবে না, এই জন্যই তোমার বোনটা ডিভোর্স দিয়ে দিচ্ছি। আমার বোন এরকমই, ছোটকাল থেকে বজ্জায়, বুঝতে পারছেন? তখন তো বলো নাই যে তোমার বোন ছোটকাল থেকে বজ্জাত, তখন তো বলছো আমার বোনের মতো বোন হয় না, আমার বোন পানি লড়ে তো আমার বোন লড়ে না, গাছের পাতা লড়ে তো আমার বোন লড়ে না, বলছিল না? আমার বোন সংসারিক। কিসের সংসারিক তোমার বোন? শোনেন, মানুষ সময়ের তালে তালে চেঞ্জ হয়, কিন্তু আমার বোন তো চেঞ্জ হয়নি। আমার বোন তো আগের মতনই রয়ে গেছে, সেটা তো আমরা বুঝতে পারিনি। বুঝতে পারলে তো মনে করেন আর বিয়ের সাথে দিত না, আমার বাপ মা খুঁটি দিয়েই রাখতো ঘরের ভিতরে। চলো তোমাদের বাসায় আমার আম্মা আছে, আম্মারে আনতে যাবো, আসো। চলেন।